প্রথম দিকে নিউক্লিওসোমকে ন্যু বডিজ বলা হয়, পরের দিকে আউটডেট 1975 সালে নিউক্লিওসোম শব্দটি প্রথম প্রস্তাব করেন এবং নিউক্লিওসোমের বিশদ বর্ণনা করেন কর্নবার্গ এবং ফিঞ্চ এট অল 1974-এ। এদের মতে ক্রোমোসোম আসলে পুঁতির আকারে সারিবদ্ধভাবে সাজানো অনেক নিউক্লিওসোম যুক্ত ক্রোমাটিন সূত্র দিয়ে তৈরি এবং পাশাপাশি দুটি নিউক্লিওসোম যে যোজক দ্বারা যুক্ত তাকে বলে লিঙ্কার। তাই নিউক্লিওসোমকে বলা হয় ক্রোমাটিন গঠনের একক। নিউক্লিওসোমকে কেন ক্রোমাটিন গঠনের একক বলা হয়, এখান থেকেই প্রথম ধারণাটা পাওয়া যায়। এবং ইউক্যারিওটিক ক্রোমোসোমের যে গঠনগত একক একটি হিস্টোন অক্টামার H1 হিস্টোন এবং 200 জোড়া নাইট্রোজেন বেস নিয়ে গঠিত, তাকে আমরা নিউক্লিওসোম বলছি। এবং নিউক্লিওসোমের কেন্দ্রীয় কোর অংশ এবং লিঙ্কার ডিএনএ এই দুটো সমন্বয়ে গঠিত হচ্ছে। কোর অংশ আবার কোর হিস্টোন এবং কোর ডিএনএ সমন্বয়ে গঠিত, আর মাইক্রোকক্কাল ডিএনএ দ্বারা ক্রোমাটিন বিশ্লিষ্ট হয়ে 200 বেস জোড়া সমন্বিত ক্রোমাটিনের যে একক গঠন পাওয়া যায় তাকে নিউক্লিওসোম বলা হয়। নিউক্লিওসোম কিন্তু আমরা বুঝতে পারি ওই মাইক্রোকক্কাল ডিএনএ দ্বারা যে বিশ্লিষ্ট করি, এটি একটি এনজাইম মাইক্রোকক্কাল ডিএনএ, নিচের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এর মধ্যে অনেকগুলো হিস্টোন সমন্বিত একটি কোর হিস্টোন থাকছে যেখানে H1 ও 200 বেস জোড়া ডিএনএ থাকছে। ডিএনএ এর বেশিরভাগ অংশ কোর হিস্টোনকে জড়িয়ে অবস্থান করে এবং বাকি অংশে যোজক বা লিঙ্কার ডিএনএ এর অংশ হিসাবেই কিন্তু আমরা বাকি পোর্শনটাকে দেখতে পাচ্ছি। এইবার নিউক্লিওসোমের যে হিস্টোন অক্টামার গুলো সেগুলো 2 কপি, মানে H2A, H2B, H3 এবং H4 বর্তমানে যাদের আমরা কোর হিস্টোন বলি এগুলো থাকছে এবং এগুলো 2 কপি করে থাকছে। আর H1 কখনো কোর সৃষ্টিতে অংশগ্রহণ করে না। ইম্পর্টেন্ট, H1 কিন্তু কোর সৃষ্টিতে অংশগ্রহণ করছে না, কিন্তু নিউক্লিওসোম সংলগ্ন স্থানে অবস্থান করে। H2A এবং H2B সম্মিলিতভাবে ডাইমার সৃষ্টি করে। H2A এবং H2B ডাইমার সৃষ্টি করে। এভাবে সৃষ্ট দুটি ডাইমার যুক্ত হয়ে টেট্রামার গঠন করে, আর H3 ও H4 এর দুটি কপি ডাইমার সৃষ্টি করে এবং এ ধরনের দুটি ডাইমারের মিলনে টেট্রামার সৃষ্টি হয়। দুটো ডাইমার এক জায়গায় হচ্ছে, দুটো করে টেট্রামার তৈরি করছে, আর এই টেট্রামার গুলো হিস্টোন অক্টামার তৈরি করছে। তাহলে হিস্টোন অক্টামার কিভাবে তৈরি হচ্ছে সেটা হলো এখানে দুটো করে ডাইমার এসে একটা টেট্রামার হচ্ছে, তারপর সেখান থেকে অক্টামার গঠন তৈরি হচ্ছে, আর হিস্টোন অক্টামারের উপর 146টা বেস জোড় বা বেস পেয়ার যেটা বলছি সেটা ডিএনএ কোর হিস্টোনকে এক পাকে আবৃত করে, অর্থাৎ প্রথম যে পাকটা। তবে H1 হিস্টোন সহ কোর হিস্টোনের সাথে প্রায় 166 বেস পেয়ার ডিএনএ থাকছে। 166 কোর হিস্টোন, 166 বেস পেয়ার ডিএনএ, কোর হিস্টোন 166 বেস পেয়ার ডিএনএ, আমি আরেকবার বললাম। এবং H1 হিস্টোন একত্রে যেটা গঠন করছে সেটাকে আমরা বলছি ক্রোমাটোজোম। ক্রোমোজোম, ক্রোমাটিড, ক্রোমাটোজোম এই তিনটের মধ্যে পার্থক্য ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এবং ক্রোমাটিন, ক্রোমাটিড, ক্রোমাটিন, ক্রোমোজোম এবং হচ্ছে ক্রোমাটোজোম। আমি এখন বলছি ক্রোমাটোজোমের কথা। ক্রোমাটোজোম হচ্ছে কোর হিস্টোন 166 বেস পেয়ার ডিএনএ তার সাথে H1 হিস্টোন একসাথে হয়ে যে গঠন সৃষ্টি করছে তাকে ক্রোমাটোজোম বলা হচ্ছে। আর লম্বায় নিউক্লিওসোমে ডিএনএ এর মধ্যে আমরা দেখতে পাই 200 বেস জোড় এবং কিছু কিছু ছত্রাকে আমরা 154 ও বেস জোড় দেখতে পাই, মানে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু ভ্যারি করছে। আর সব থেকে বেশি আমরা 260 বেস জোড় দেখতে পাই। 154 ও যেমন দেখতে পাই, 246 ও দেখতে পাই। মাইন্ড ইট, 246 আমরা সি আর্চিনের শুক্রাণুতে দেখতে পাই, নিচের কোয়েশ্চেন। শুক্রাণুতে দেখতে পাই সি আর্চিনের 260 বেস পেয়ার। কোড ডিএনএ, কোড ডিএনএ এর ক্ষেত্রে হিস্টোন অক্টামারের সঙ্গে যে ডিএনএ সংলগ্ন থাকে তা লম্বায় প্রায় 146 বেস জোড়া হয়। আর লিঙ্কার ডিএনএ হলো কোর পার্টিকেল ছাড়াও যে ডিএনএ অণু বর্তমান থাকছে তা লম্বায় বিভিন্ন হতে পারে,
অর্থাৎ বিভিন্ন রকম ভাবে আমরা পাই, যেরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা 8টা বেস জোড়া পেতে পারি, তারপরে 114টা বেস জোড়া পেতে পারি, এবং কোর দানাগুলো যেগুলো থাকছে, কোর পার্টিকেল যেগুলো, সেগুলো সংযোগকারী ডিএনএ কে আমরা লিঙ্কার ডিএনএ বলছি। আর নিউক্লিওসোম 50 to 55 অ্যামস্ট্রং উচ্চতা বিশিষ্ট এবং 110 অ্যামস্ট্রং ব্যাসযুক্ত কোমল দানা বা নরম দানা আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি দানার কেন্দ্রে প্রায় 40 অ্যামস্ট্রং উচ্চতা এবং 80 অ্যামস্ট্রং ব্যাস বিশিষ্ট স্থূল হিস্টোন প্রোটিন থাকছে। এই হিস্টোন প্রোটিন ডিএনএ দ্বারা আবৃত থাকে এবং এই যে আবৃত ডিএনএ সামগ্রিক ওজন কেন্দ্রীয় হিস্টোন ওজনের সমান হচ্ছে, মানে পুরো অংশটা কেন্দ্রের যে ভরটা আমরা দেখছিলাম, কেন্দ্রের যে গঠনটা, সেটা কিন্তু প্রায় সমান হচ্ছে। এবং মনে করা হয় যে ক্রোমাটিন তন্তুতে অসংখ্য নিউক্লিওসোম সমন্বিত ডিএনএ দ্বিতন্ত্রী অর্থাৎ ডাবল হেলিক্স ডিএনএ কুণ্ডলীকৃত ও পুঞ্জীভূত অবস্থায় আছে। আর মাইটোটিক কোষ বিভাজনের সময় যে ক্রোমোসোম দেখা যায় তার মধ্যে প্রত্যেকটি, কোষ বিভাজন যখন হচ্ছে তার মধ্যে প্রত্যেক কটা কিন্তু আসলে একটা বৃহৎ নলাকার মানে টিউবের মতো তন্তুর কুণ্ডলীকৃত অবস্থা, মানে টিউবের মতো নলের মতো যে জিনিসটা সেটা কুণ্ডলীকৃত অর্থাৎ ছোট হয়ে যাচ্ছে, কুণ্ডলী হয়ে হয়ে পেঁচিয়ে সেটা ছোট হয়ে যাচ্ছে। এবং একে আমরা একতন্ত্রী বা ইউনিট ফাইবারও বলছি, একতন্ত্রী বা ইউনিট ফাইবার।